সুপ্রিয় দর্শক, হোমিওপ্যাথি লাভার, হোমিওপ্যাথি প্রফেশনাল অ্যান্ড হোমিওপ্যাথি স্টুডেন্ট, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় জিভের ঘা বা মুখের ঘা, অ্যাপথি আলসার। তো আমি আমার চেম্বারে যেভাবে রোগী দেখি ঠিক সেভাবেই আমি বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি। যখন আমার চেম্বারে কোনো রোগী আসে, প্রাথমিক কেস টেকিং করার পরে আমি একটা এলিমিনেটিং রুব্রিক্স চয়েস করি তার ক্লিনিক্যাল সিমটম থেকে। তারপরে সেই ক্লিনিক্যাল সিমটমকে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড কি আছে সেটাকে ফাইন্ড আউট করি। মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড ফাইন্ড আউট করার পরে রেপার্টরিতে সেই সিমটম আমি অ্যাড করি। করার পরে দুটো সিমটমের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যে মেডিসিনগুলো আসে প্রথম দিকে, তার মধ্যে সর্বাধিক ব্যবহৃত মেডিসিনগুলো, বিশেষ করে পলিক্রেস্ট মেডিসিনগুলোকে নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো এখানে আমি কেন্স রেপার্টরি খুলেছি। কেন্স রেপার্টরি মাউথ চ্যাপ্টারে অ্যাপথি আলসার রুব্রিক্স চুজ করলাম, কিছু মেডিসিন অ্যাড হয়ে গেল। এরপরে আমি চলে গেলাম, যেহেতু আলসার একটা সিফিলিটিক অরিজিন, তাই আমি মনে করি মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড সিফিলিস, তাই জেনারেটিস চ্যাপ্টারে চলে গেলাম। সেখানে গিয়ে আমি সিফিলিস রুব্রিক্সকে অ্যাড করলাম। করার পরে কিছু মেডিসিন এলো, দুটো মেডিসিন 6 পেয়েছে এবং 5টা মেডিসিন 5 পেয়েছে। এই 5 আর 2 7 মেডিসিন নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথম মেডিসিন 6 পেয়েছে, দুটো রুব্রিক্সই কমপ্লিট করেছে এবং ফুল মার্কস পেয়েছে, মার্কিউরিস। কিন্তু মার্কিউরিস এই দুটো রুব্রিক্সের উপরে দিলে কি কাজ হবে? কিছুটা কাজ হলেও কমপ্লিট হবে না। তাই মেটেরিয়া মেডিকার দৃষ্টিভঙ্গি নিয়ে মেটেরিয়া মেডিকার কন্টেন্টকে বুকে ধরে, মনে ধরে, অর্গানন অফ ফিলোসফি দৃষ্টিভঙ্গি মাথায় রেখে মেডিসিন সিলেকশন করতে হবে। তো আমি ধরুন রুগীকে প্রশ্ন করে জানতে পারলাম রুগী জিহ্বাটা থলথলে এবং ভিজে, প্রচুর স্যালাইভা আছে মুখের মধ্যে, মুখে দুর্গন্ধ বেরোচ্ছে, সারা গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ঘামে গন্ধ হয়, হিস্ট্রি পেলাম, ইউরিনে গন্ধ, স্টুলে গন্ধ, রুগী খুব শীত কাতুরে, লবণ খাওয়ার প্রবণতা আছে এবং মাঝে মাঝে তার ডিসেন্ট্রি হয়। এরকম সিমটম যদি কোনো রোগীকে আমরা পাই কেস টেকিং করার পরে, তাহলে আমরা সেখানে অনায়াসে মার্কিউরিস দিতে পারি, খুব ভালো কাজ হবে। পরের মেডিসিন মার্ক করও ফুল মার্কস পেয়েছে। যদি দেখা যায় রুগী ব্যারোমেট্রিক এবং তার রক্ত আমাশয় হওয়ার একটা প্রবণতা আছে, আমাশয় হলেই তার রক্তের ছিট লক্ষ্য করা যায়, স্যালাইভেশন প্রচুর, দুর্গন্ধ আছে সারা গায়ে, কনস্টিপেশন কখনোই হয় না, ডিসেন্ট্রিতে ভোগে, এরকম রোগী পেলে আমি অবশ্যই মার্কর দেব। পরের মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম 5 পেয়েছে, একটা সিমটমে 3 আর একটি সিমটমে 2, 5। আর্সেনিক কখন দেবো? প্রচন্ড পিপাসা, রুগী বারে বারে একটু একটু করে জল খাচ্ছে ঘন ঘন, রুগীর মধ্যে একটা খুঁতখুঁতে ভাব লক্ষ্য করা যাচ্ছে, রুগী প্রচন্ড দুর্বল, ঠোঁটে ঘা হয়েছে, জিভে ঘা হয়েছে, মাউথ ক্যাভিটিতে ঘা হয়েছে, ঘাটা প্রচন্ড সেন্সিটিভ টু টাচ, কোনো কিছু খেলেই তার ব্যথা হচ্ছে, একটা বার্নিং সেন্সেশন তার মধ্যে, অত্যন্ত পিপাসা, বার্নিং থার্স্ট, রুগী এত ফ্যাসিডিয়াস, বিছানায় রাত্রে শুয়ে আছে, একটা ক্যালেন্ডার দেখে গেছে, উঠে ক্যালেন্ডারটা ঠিক করেই তবে সে শুতে যাবে। এবং রুগী হিট কোল্ড রিলেশনে চিলি পেশেন্ট, এরকম মেডিসিন পেলে অবশ্যই আর্সেনিক। পরের মেডিসিন আর্সায়ার্ড,
পেশেন্ট প্রচন্ড হট, গরম কাতুরে, প্রচন্ড পিপাসা, আলসারেটিভ টেন্ডেন্সি আছে, পিপাসা প্রচন্ড, এরকম রোগী পেলে আর্সায়ড। কেলিক্লোরিকাম কখন দেব? হট পেশেন্ট, পিপাসা ভোগে, কনস্টিপেশনে ভোগে, ইউরিনারি সিমটম অফেন্সিভ, এরকম পেলে কেলিক্লোরিকাম। নাইট্রিক অ্যাসিড কখন দেবো? প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ, ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ, ঠোঁটে আলসার হওয়ার প্রবণতা, জিভে আলসার হওয়ার প্রবণতা, মাউথ ক্যাভিটিতে আলসার হওয়ার প্রবণতা, প্রচন্ড স্যালাইভেশন হচ্ছে, রুগী বদ মেজাজি, একগুঁয়ে, এবং যার সঙ্গে ঝগড়া হবে সারা জীবন তার সঙ্গে কথা বলবে না। তাহলে সেক্ষেত্রে আমরা রুগী যদি এরকম হিস্ট্রি পাই, তার এবং তার সঙ্গে থাকা অ্যাসিস্ট্যান্ট যারা আসবে তাদের কাছ থেকে যদি সংগ্রহ করা যায়, তাহলে তাকে আমরা অনায়াসে নাইট্রিক অ্যাসিড দিতে পারি। এবং লাস্ট মেডিসিন সালফার কখন দেব? প্রচন্ড হট পেশেন্ট, র্যাট ফিলোজফার, সকালে ঘুম থেকে উঠেই পায়খানায় ছুটে যায়, গায়ে প্রচন্ড দুর্গন্ধ, মিষ্টি খেতে ভালোবাসে, একটা স্কিনের ডিজিজ হওয়ার প্রবণতা আছে, জামা কাপড় অপরিষ্কার নোংরা, স্কিন অপরিষ্কার নোংরা, হালকা রঙের জামা পরতে ভালোবাসে, এরকম রুগী পেলে আমরা তাকে অবশ্যই সালফার দেব। এবং তার ঠোঁট দুটো যদি লাল হয় তাহলে অবশ্যই সালফার আসবে, খুব ভালো কাজ হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ছিল এই বিষয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমি কিভাবে আমার চেম্বারে রুগী দেখি সেটাই আপনাদের বললাম। এটা আমার নিজস্ব মতামত, নিজস্ব অভিজ্ঞতা। ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।